আখির। আল্লাহ বলেন যারা চারটা জিনিসকে অস্বীকার করলো, কয়টা জিনিস? অমাইয়াকফুর, এক নাম্বার হলো কাফারা ইয়াকফুর, অর্থ হলো অবিশ্বাস করা, অস্বীকার করা। অমাইয়াকফুর বিল্লাহ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যারা আল্লাহকে অস্বীকার করলো, ঈমান নবায়ন করলো না, আল্লাহ দেয়ার ইজ নো গড, আল্লাহ বলে কিছুই নাই, এরকম আছে না নাই? নাস্তিক আছে না নাই? আল্লাহ বলে কিছুই নাই এমন বিশ্বাসী নাস্তিক, এদের অভাবও বাংলার জমিনে নাই। আল্লাহ বলেন ওমাইয়াকফুর বিল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করে, ওয়া মালাইকাতিহি, আর আল্লাহর ফেরেশতা যারা এই যে দুই পাশে বসা, যারা এখানে আপনাকে সর্ব অবস্থায় সার্বক্ষণিক আপনাকে পর্যবেক্ষণ করছে, এই ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি, আল্লাহ যেই কিতাবগুলো দিলেন, ওয়া রুসুলিহি, আর আল্লাহর রাসূলদেরকে। 5 নম্বর হলো ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই 5টা জিনিসকে যারা অস্বীকার করলো, আল্লাহ বলেন তারা হলো পথহারা। বলি নাউযুবিল্লাহ। ফামা ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, দলালুন অর্থ হলো পথভ্রষ্ট। আল্লাহ বলে দিলেন তারা পথ হারিয়ে ফেলেছে, অবিশ্বাস করেছে কয়টা জিনিস? তাহলে এই 5টা জিনিস নবায়ন করার দরকার আছে না নাই? আছে। এই জন্য প্রিয় মুমিন মুসলমান ভাইরা, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, কিন্তু অজান্তেই যে ইমান হারাই গেছে নাই, এটা অনেকেই জানি না। এই জন্য ইমান কি করতে হবে? নবায়ন করতে হবে। মাঝে মাঝে ইমানকে ঝালাই করতে হবে, ইমানকে শানিত করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। কথা ঠিক কিনা? ইমান এটা কি মরিচা পড়ে যায়, এটাকে ঝালাই, এটাকে শানিত করা, এটা মুমিনের দায়িত্ব। কার দায়িত্ব? মুমিনের দায়িত্ব। এইবার হলো যদি ইমান না আনে, ইমান যদি না আনে, তাহলে আল্লাহ বলেন শয়তানকে আমি তাদের বন্ধু বানিয়ে দিই। শয়তানকে কি বানিয়ে দেই? শয়তান যার বন্ধু, তার আর শত্রুর দরকার আছে? শয়তান যার বন্ধু, তার আর শত্রুর দরকার নাই। এই জন্য বলা হয় যে ইন্ডিয়া যার বন্ধু হয়, তার আর কিসের দরকার নাই? শত্রু লাগে না। ইন্ডিয়া যার বন্ধু, তার আর কি নাই? শত্রু লাগে না। শয়তান যার বন্ধু, তার আর শত্রুর দরকার নাই। এই জন্য ইমান যদি হারা হয়ে যায়, ইমান হারা মানুষের আল্লাহ বলেন যে শয়তানকে আমি তার কি বানাইয়া দেই? বন্ধু বানাইয়া দেই। তো আল্লাহ কি বলছে দেখি? রব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম, এবার আর মুমিন বলে নাই, এবার বলছে বনি আদম, মানে আদম সন্তান। বানি আদামা, আদম সন্তান। এখন আদম সন্তানের ভিতরে কারা আছে বলেন দেখি একটু? হ্যাঁ, খালি মুসলমান আছে? ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, মুশরিক, কাফের, যত মুসলমান সব এই বনি আদমের ভিতরে আছে। তো আল্লাহ এবার বনি আদমকে ডেকে বলছে, আগে ডাকছিল মুমিনদেরকে ডেকে ঈমান আনতে বলছে, এবার ডাকছে বনি আদমকে। বনি আদমকে ডেকে বললেন লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু, তোমাদেরকে শয়তান যেন পথ হারায় না ফেলায়, তোমাদের জন্য ফিতনায় ফেলে না দেয়, তোমাদের জন্য পরীক্ষায় না ফেলে দেয়। কে বলছে? আল্লাহ বলছে। বনি আদমকে ডেকে ডেকে বলছে, তামাম পৃথিবীর বনি আদমকে, লা ইয়াফতিনান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের জন্য পথকে যেন ভুলিয়ে না দেয়। আর শয়তান কে? শয়তান। শয়তান এখানে কর্তা। শয়তান যেন তোমাদের পথ ভুলিয়ে না দেয়। কেমনে দিল? কেমনে ভুলিয়ে দেবে না সেটারও উদাহরণ আল্লাহ দিচ্ছেন। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি, যেমন ভাবে তোমার পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল। ঠিক কি না? পিতা মাতাকে
আদম আর হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ উদাহরণও দিচ্ছে এখানে। সুবহানাল্লাহ বলেন। এমন কোন কোরআনে আপনি একটা একটা করে পরতের প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে পড়বেন, আপনার কাছে ভালো লাগবে যে কোরআন কি বলেছে। এর চাইতে অমীয় বাণী আর কিছু হতে পারে? আল্লাহ বলছেন যে দেখো, যে শয়তান যেন তোমাদেরকে ওয়াসওয়াসায় ফেলে না দেয়, কুমন্ত্রণায় ফেলে না দেয়।